বর্ণনা করো। প্রকল্পের প্রকল্পের পণ্য আকার, প্রকল্পের প্রকারভেদ, প্রকল্পের পণ্য আকার, মেয়াদ, গুরুত্ব ইত্যাদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকল্পকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়। প্রকল্পের পণ্য আকার, প্রকল্পের পণ্য আকার, মেয়াদ, গুরুত্ব ইত্যাদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকল্পকে বিভিন্ন প্রকল্পের পণ্য আকার, প্রকল্পের পণ্য আকার, মেয়াদ, প্রকল্পের পণ্য আকার, মেয়াদ, গুরুত্ব ইত্যাদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকল্পকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়। প্রকল্পকে সাধারণত আয়তন ভিত্তিক, সুবিধা ভিত্তিক, অগ্রাধিকার ভিত্তিক, প্রকল্পকে সাধারণত আয়তন ভিত্তিক, সুবিধা ভিত্তিক, অগ্রাধিকার ভিত্তিক, প্রণয়ন, বাস্তবায়ন ও পৃষ্ঠপোষকতার ভিত্তিতে বিভক্ত করা হয়। নিম্নে বিভিন্ন প্রকার প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। প্রকল্পের সাধারণত শ্রেণীবিভাগ। সব ধরনের প্রকল্পকে সাধারণত তিনটি প্রকল্পের সাধারণ শ্রেণীবিভাগ আছে। প্রকল্পের সাধারণ শ্রেণীবিভাগ। সব ধরনের প্রকল্পকে সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা ব্যবসায় প্রকল্প। ব্যবসায় প্রকল্প বলতে সকল প্রকল্পকে বোঝায় যেগুলো ব্যবসার উদ্দেশ্যে তথা মুনাফা লাভের জন্য পরিচালিত হয়। উন্নয়নমূলক প্রকল্প। উন্নয়ন ও গবেষণামূলক সকল প্রকল্প যে প্রকল্পের আওতাভুক্ত তাকে উন্নয়নমূলক প্রকল্প বলে। উন্নয়ন ও গবেষণামূলক প্রকল্প। উন্নয়ন ও গবেষণামূলক সকল প্রকল্প যে প্রকল্পের আওতাভুক্ত তাকে উন্নয়নমূলক প্রকল্প বলে। যে প্রকল্পের আওতাভুক্ত থাকে তাকে উন্নয়নমূলক প্রকল্প বলে। যেমন নতুন পণ্য উন্নয়ন, যেমন নতুন পণ্য উন্নয়ন। কারিগরি প্রকল্প। কারিগরি ও তথ্য প্রযুক্তির আওতায় যে সকল প্রকল্প পরিচালিত হয় তাকে কারিগরি প্রকল্প বলে। কারিগরি ও তথ্য প্রযুক্তির আওতায় যে সকল প্রকল্প পরিচালিত হয় তাকে কারিগরি প্রকল্প বলে। কারিগরি ও তথ্য প্রযুক্তির আওতায় যে সকল প্রকল্প পরিচালিত হয় তাকে কারিগরি প্রকল্প বলে। কারিগরি ও তথ্য প্রযুক্তির আওতায় যে সকল প্রকল্প পরিচালিত হয় তাকে কারিগরি প্রকল্প বলে। কারিগরি ও তথ্য প্রযুক্তির আওতায় যে সকল প্রকল্প পরিচালিত হয় তাকে, যেমন আইটি ভিত্তিক, সাধারণ ভিত্তিক, আয়তন ভিত্তিক, সাধারণ আয়তন, সাধারণ ভিত্তিক, আয়তন ভিত্তিক, সুবিধা ভিত্তিক, অগ্রাধিকার হিসাবের ভিত্তিতে শ্রেণীবিভাগ। অগ্রাধিকার ভিত্তিক, প্রণয়ন ভিত্তিক, বাস্তবায়ন ভিত্তিক, পৃষ্ঠপোষকতা ভিত্তিক। ওর ব্যবসায় প্রকল্প আছে। প্রকল্পের সাধারণত শ্রেণীবিভাগ। সাধারণ শ্রেণীবিভাগ হলে ব্যবসায় প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্প, কারিগরি প্রকল্প। উন্নয়নমূলক প্রকল্প, কারিগরি প্রকল্প। উন্নয়নমূলক প্রকল্প, কারিগরি প্রকল্প। দুই হইল আয়তন ভিত্তিক। আয়তন ভিত্তিক প্রকল্প হইল প্রকল্পের আয়তনের ভিত্তিতে প্রকল্পকে তিন ভাগে ভাগ করা হয়, যা যথা ছোট আয়তনের প্রকল্প, মাঝারি আয়তনের প্রকল্প আর বৃহৎ। সাধারণত যে প্রকল্পে 1 থেকে 250 কার্যকরী ঘন্টা ব্যয় করা হয় তাকে ছোট আয়তনের প্রকল্প বলে। যে প্রকল্পে 251 থেকে 5000 কার্যকরী ঘন্টা ব্যয় করা হয় তাকে মাঝারি আয়তন প্রকল্প বলে। যে প্রকল্পে 5000-এর অধিক কার্যকরী ঘন্টা ব্যয় করা হয় তাকে বৃহৎ আয়তনের
সাধারণ প্রকল্প হইল কি ব্যবসায় প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্প, কার্যকরী সুবিধাভিত্তিক শ্রেণীবিভাগ। সুবিধাভিত্তিক শ্রেণীবিভাগ বাংলাদেশের পরিকল্পনা কমিশন সুবিধার ভিত্তিতে প্রকল্পকে 3 শ্রেণীতে বিভক্ত করেছে। বাংলাদেশের পরিকল্পনা কমিশন সুবিধার ভিত্তিতে প্রকল্পকে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। সুবিধা ভিত্তিক বাংলাদেশের পরিকল্পনা কমিশন সুবিধার ভিত্তিতে প্রকল্পকে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন, যথা এক শ্রেণী প্রকল্প, ওয়াই শ্রেণী প্রকল্প আর জেড শ্রেণী প্রকল্প। এক শ্রেণী যে সকল প্রকল্প উৎপাদনশীল ও রাজস্ব উপার্জনকারী এবং নিজস্ব অর্থায়নে সম্পাদিত হয় তাকে এক শ্রেণীর প্রকল্প বলে। যে সকল প্রকল্প উৎপাদনশীল এবং রাজস্ব বৃদ্ধিতে রাজস্ব উপার্জনকারী এবং নিজস্ব অর্থায়নে সম্পাদিত হয় তাকে এক শ্রেণীর প্রকল্প বলে। আর যে সকল প্রকল্প উৎপাদনশীল অথচ রাজস্ব উপার্জনকারী নয়, অন্যদের সুবিধার জন্য পরিচালিত হয় তাকে ওয়াই শ্রেণীর প্রকল্প বলে। যে সকল প্রকল্পের ফলাফল ও সুবিধা দৃশ্যমান নয় এবং সুবিধা সরাসরি পরিমাপ করা যায় না তাকে জেড শ্রেণীর প্রকল্প বলে। যে সকল প্রকল্পের ফলাফল ও সুবিধা দৃশ্যমান নয়, যে সকল প্রকল্পের ফলাফল ও সুবিধা দৃশ্যমান নয় তাকে সুবিধা সরাসরি পরিমাপ করা যায় না তাকে জেড শ্রেণীর প্রকল্প বলে। অগ্রাধিকার হিসাবের ভিত্তিতে শ্রেণী। অগ্রাধিকার হিসাবের ভিত্তিতে প্রকল্পকে 2 ভাগে ভাগ করা হয়। অগ্রাধিকার হিসাবের ভিত্তিতে প্রকল্পকে 2 ভাগে ভাগ করা হয়, যথা মৌলিক প্রকল্প আর অমৌলিক প্রকল্প। মৌলিক প্রকল্প যে সকল প্রকল্পের গুরুত্ব বেশি এবং বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হয় তাকে মৌলিক প্রকল্প বলে। যেসব প্রকল্পের গুরুত্ব বেশি এবং বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হয়, যে সকল প্রকল্পের গুরুত্ব বেশি, যে সকল প্রকল্পের গুরুত্ব বেশি, যে সকল প্রকল্পের গুরুত্ব বেশি এবং বাস্তবায়নের অগ্রাধিকার দেওয়া হয় তাকে মৌলিক প্রকল্প বলে। তাকে মৌলিক প্রকল্প বলে। যে সকল প্রকল্পের গুরুত্ব বেশি এবং বাস্তবায়নের অগ্রাধিকার দেওয়া হয় তাকে মৌলিক প্রকল্প বলে। যেমন একটি হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স ক্রয়কে মৌলিক প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। একটি হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স ক্রয়কে মৌলিক প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। অমৌলিক প্রকল্প তাৎক্ষণিকভাবে জরুরি নয় এমন এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পকে অমৌলিক প্রকল্প বলে। তাৎক্ষণিকভাবে জরুরি নয়, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পকে অমৌলিক প্রকল্প বলে। যেমন পূর্বের কোর প্রকল্পে উল্লেখিত হাসপাতালের উদাহরণের ক্ষেত্রে টেলিভিশন ক্রয় করা নন কোরের অন্তর্গত। নন কোরকে সাধারণ ভিত্তিক আয়তন ভিত্তিক সুবিধা ভিত্তিক আর কি 3টা বলছেন 4টা বলছেন। অগ্রাধিকার ভিত্তিক আছে। অগ্রাধিকার ভিত্তিক আর আমাদের প্রণয়ন ও বাস্তবায়নের ধাপের ভিত্তিতে প্রকল্প। প্রণয়ন ও বাস্তবায়নের ধাপের ভিত্তিতে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা যায়। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা যায়, যথা পরীক্ষামূলক প্রকল্প, কোনো বিষয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য এবং নতুন কিছু আবিষ্কারের
লক্ষ্যে যে সকল প্রকল্প গ্রহণ করা হয় তাকে পরীক্ষামূলক প্রকল্প বলে। কোনো বিষয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য এবং নতুন কিছু আবিষ্কারের লক্ষ্যে যে সকল প্রকল্প কোনো বিষয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য এবং নতুন কিছু আবিষ্কারের লক্ষ্যে যে সকল প্রকল্প গ্রহণ করা হয় তাকে পরীক্ষামূলক প্রকল্প বলে। পাইলট প্রকল্প কোনো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পূর্বে ক্ষুদ্র পরিসরে বাস্তবায়নের মাধ্যমে যখন প্রকল্পের সফলতা উদ্দেশ্য অর্জন কার্যকারিতা লোকবহল কারিগরি দিক সামাজিক গ্রহণযোগ্যতার সময় ইত্যাদি বিষয় বিবেচনা করা হয় তাকে পাইলট প্রকল্প বলে। কোনো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পূর্বে কোনো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পূর্বে কোনো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পূর্বে পরীক্ষামূলক প্রকল্প আর পাইলট প্রকল্প কোনো বিষয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য এবং নতুন কিছু আবিষ্কারের লক্ষ্যে যে সকল প্রকল্প গ্রহণ করা হয় তাকে পরীক্ষামূলক প্রকল্প বলে। পাইলট প্রকল্প কোনো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পূর্বে ক্ষুদ্র পরিসরে বাস্তবায়নের মাধ্যমে যখন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পূর্বে ক্ষুদ্র পরিসরে বাস্তবায়নের মাধ্যমে যখন প্রকল্পের সফলতা উদ্দেশ্য অর্জন ব্যয় কার্যকারিতা লোকবল কারিগরি দিক সামাজিক গ্রহণযোগ্যতা সময় ইত্যাদি বিচার বিশ্লেষণ করা হয় তাকে পাইলট প্রকল্প বলে। প্রদর্শনী প্রকল্প প্রকল্পের সুফল প্রকল্পের সম্ভাব্য সুবিধাভোগীদের অবহিত করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয় তাকে প্রদর্শনী প্রকল্প বলে। প্রকল্পের সুফল প্রকল্পের সম্ভাব্য সুবিধাভোগীদের অবহিত করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয় তাকে প্রদর্শনী প্রকল্প বলে। প্রকল্প গ্রহণ করা হয় তাকে প্রদর্শনী প্রকল্পের সুফল প্রকল্পের সম্ভাব্য সুবিধাভোগীদের অবহিত করার জন্য প্রকল্পের সুফল প্রকল্পের সম্ভাব্য সুবিধা অবহিত করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয় প্রকল্পের সুফল প্রকল্পের সম্ভাব্য সুবিধাভোগীদের অবহিত পরীক্ষামূলক পাইলট আর প্রদর্শনী পরীক্ষামূলক পাইলট প্রদর্শনী পরীক্ষামূলক পাইলট প্রদর্শনী আমি সাধারণ ভিত্তিক আয়তন ভিত্তিক সুবিধা ভিত্তিক অগ্রাধিকার ভিত্তিক প্রণয়ন ভিত্তিক পৃষ্ঠপোষকতার ভিত্তিতে প্রকল্পকে 3 ভাগে ভাগ করা হয়: সরকারি প্রকল্প বেসরকারি প্রকল্প আর সরকারি বেসরকারি অংশীদার প্রকল্প। সরকারি পৃষ্ঠপোষকতায় গৃহীত ও পরিচালিত প্রকল্পকে সরকারি পৃষ্ঠপোষকতায় গৃহীত ও পরিচালিত প্রকল্পকে সরকারি প্রকল্প বলে। সরকারি পৃষ্ঠপোষকতায় গৃহীত ও পরিচালিত প্রকল্পকে সরকারি প্রকল্প বলে। বেসরকারি উদ্যোগে গৃহীত ও পরিচালিত প্রকল্পকে বেসরকারি প্রকল্প বলে। বেসরকারি উদ্যোগে গৃহীত ও পরিচালিত প্রকল্পকে বেসরকারি প্রকল্প বলে। সরকারি বেসরকারি অংশীদারি প্রকল্প বর্তমানে অনেক প্রকল্প আছে যেখানে সরকারি ও বেসরকারি উদ্যোক্তার অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়িত হয় তাকে সরাসরি বেসরকারি অংশীদারি প্রকল্প বলে। বর্তমানে অনেক প্রকল্প আছে যেখানে সরকারি ও বেসরকারি উদ্যোক্তার অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়িত হয়
বর্তমানে অনেক প্রকল্প আছে যেখানে সরাসরি সরকারি ও বেসরকারি উদ্যোক্তার অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়িত করা হয়। তাকে সরকারি বেসরকারি অংশীদারিত্বের প্রকল্প বলে। অন্যান্য প্রকল্প আছে পৃষ্ঠপোষকতার ভিত্তিতে। প্রকল্পের প্রকারভেদ প্রকল্পের প্রকারভেদ এখন হইল কি সাধারণ ভিত্তিকের মধ্যে হইল কি ব্যবসায় প্রকল্প, কারিগরি প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্প। ব্যবসায় প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্প, কারিগরি প্রকল্প হইল কি সাধারণ প্রকল্প। সাধারণ প্রকল্পের বাদে হইল কি সাধারণ প্রকল্প, আয়তন ভিত্তিক প্রকল্প। এখন মাঝারি ছোট আয়তনের প্রকল্প, মাঝারি আয়তনের প্রকল্প আর বড় আকারের বৃহৎ আকারের প্রকল্প। 1 থেকে 250, 251 থেকে 5000 আর 5000-এর অধিক কার্যঘণ্টা ব্যয় হয়। এর বাদে সুবিধা ভিত্তিক হইল কি XYZ। অগ্রাধিকার ভিত্তিক হইল কি মৌলিক প্রকল্প, অমৌলিক প্রকল্প। আর বাদে হইল কি প্রণয়ন ভিত্তিক হইল কি কিতা বলে গেছি পরীক্ষামূলক প্রকল্প আর পাইলট প্রকল্প। পরীক্ষামূলক প্রকল্প, পাইলট প্রকল্প, আর প্রদর্শনী প্রকল্প। পরীক্ষামূলক প্রকল্প, পাইলট প্রকল্প আর প্রদর্শনী প্রকল্প। পুনরাবৃত্তি প্রকল্প। পৃষ্ঠপোষকতার ভিত্তিতে শ্রেণীবিভাগ। সরকারি প্রকল্প, বেসরকারি প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব প্রকল্প। সরকারি প্রকল্প, বেসরকারি প্রকল্প, অংশীদারি প্রকল্প। আয়তন ভিত্তিক, প্রথমে সাধারণ ভিত্তিক, আয়তন ভিত্তিক, সুবিধা ভিত্তিক, অগ্রাধিকার ভিত্তিক, প্রণয়ন ভিত্তিক, পৃষ্ঠপোষকতা ভিত্তিক। ঠিক আছে। সুবিধা ভিত্তিক হয়েছে। ওকে। প্রকল্পের সফলতার নির্ণায়ক সমূহ। প্রকল্পের সফলতার গুরুত্বপূর্ণ উপাদান। প্রকল্পের সফলতার সুবিধাগুলো আলোচনা করা। প্রকল্প বাস্তবায়নের সময় যে কোনো পর্যায়ে সামান্যতম ত্রুটি বিচ্যুতি প্রকল্পের সফলতা নির্ণয়। প্রকল্প বাস্তবায়নের সময় যে কোনো পর্যায়ে সামান্যতম ত্রুটি বিচ্যুতি প্রকল্পের সফলতাকে ব্যাহত করতে পারে। গুরুত্ব। প্রকল্প সফলতার সুবিধাগুলো। প্রকল্প বাস্তবায়নের সময় যে কোনো পর্যায়ে সামান্যতম ত্রুটি বিচ্যুতি প্রকল্পের সফলতাকে ব্যাহত করতে পারে।
যে কোনো নিয়ন্ত্রণ ও অনিয়ন্ত্রণযোগ্য উপাদান প্রকল্পের সফলতাকে প্রভাবিত করতে পারে। সেই সকল উপাদান সম্পর্কের একজন প্রকল্প ব্যবস্থাপককে সর্বদা সচেতন থাকতে হয়। প্রকল্প সফলতার গুরুত্ব। নিম্নে প্রকল্প সফলতার গুরুত্বপূর্ণ উপাদানসমূহ চিহ্নিত করা হলো। প্রকল্পের লক্ষ্যের স্বচ্ছতা। একটা